অনেকেই বড় মাছটা খেতে একদমই পছন্দ করে না। এভাবে যদি বড় মাছের দো পেঁয়াজা করা যায়, এত বেশি মজার হয়। এখানে যে কোনো মাছ দিয়েই করা যাবে। আমি নিয়ে নিয়েছি আইড় মাছ। আইড় মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এজন্য এইভাবে দো পেঁয়াজা করলে আরো বেশি মজার হবে। আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। তেল দিলে কিন্তু লবণ হলুদটা মাছের সাথে খুব ভালোভাবে মাখানো যায়। আমি সবগুলো মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আইড় মাছটা কিন্তু একটু নরম টাইপের হয়, কাটার পরিমাণ একদমই নাই। এই জন্য এই মাছটা একটু কড়া করে ভেজে নিয়ে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। আর নদীর আইড় মাছ ছিল, মাছটায় অনেক বেশি তেল হয়েছে। আমি যে তেল দিয়েছি সেই তেল তো রয়ে গিয়েছে, আরো অনেকটা তেল বের হয়েছে। এখন একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচি আর 1/4 চা চামচের মতো গোটা জিরা। যখন জিরাটা ফুটতে শুরু হয়েছে তখন দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 3 টেবিল চামচ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই ব্যবহার করতে হবে। রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যখন দূর হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ পেস্ট করে 1.5 চা চামচ। এখানে জিরা পেস্ট ব্যবহার করেছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। একদম কিন্তু তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি খুব বেশি পানি দিচ্ছি না, সব মিলিয়ে 1.5 কাপের মতো পানি দিয়েছি। খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এই জন্য। পানিটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কিন্তু মাছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। মাছটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। কেউ চাইলে এই মাছের ঝোল রাখতে পারেন, ঝোল খেতেও কিন্তু ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এই কাঁচামরিচ থেকে খুব বেশি ঝাল হবে না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দেবার পরেও কিন্তু আমি আরো 2-3 মিনিট জাল করে নিচ্ছি। ঝোলটাকে আরো কিছুটা শুকিয়ে নিচ্ছি। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। মাছটা দেখতেই অনেক লোভনীয় লাগছে। আর আইড় মাছ তো আমি শুরুতেই বলেছি অনেক বেশি মজার হয়। এভাবে রান্না করলে তো আরো বেশি মজার হয়। তবে এখানে রুই কাতলা দিয়েও করা যাবে। আজকের এই আইড় মাছের দো পেঁয়াজা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।